আচ্ছা, কিভাবে আপনার ওয়েব মেইলটাকে আপনি জিমেইলের ভিতরে অ্যাড করবেন এবং জিমেইলের ফুল সার্ভিসটা ব্যবহার করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। প্রথমত এই যে এটা আমাদের ওয়েব মেইল, আমাদের ডোমেইনের জন্য আমাদের ওয়েব মেইল। তো আমি এখানে ফার্স্টে লগ ইন করে দেখাই। আমি একটা ফ্রেশ ইমেল নিয়েছি, আমার এটা দিয়ে আমি ফ্রেশ একটা ইমেল করছি। এটার ভিতরে আর নতুন বা আদার্স অন্য কোনো ইমেল টিমেল এখন নাই। তো আমি এটাতে লগ ইন করে দেখালাম। এই যে এটা হলো আমার ওয়েব মেল, লগ ইন করা আছে। তো ওয়েব মেল একটা ওপেন করলেই ওখানে একটা কনফিগারেশনের ফাইল থাকে। হ্যাঁ, এই কনফিগারেশনে আপনার এসএসএল কানেকশনে কি কি পোর্ট ইউজ করা হবে, ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার, এই জিনিসগুলো থাকে আর কি। আবার নন এসএসএল এর বিষয়ও থাকে। ঠিক আছে। তো এটা আমাদের যখন আমরা জিমেলের সাথে কানেক্ট করব তখন আমাদের এটা দরকার হবে। আচ্ছা, আমরা এটা হলো আমার পার্সোনাল জিমেইল। আমি এখন এখানে ওয়েব মেইলটাকে অ্যাড করতে চাবো। তো এই জায়গায় একটা চাকার মতো যে একটা আইকন থাকে, যেটা হলো আপনার সেটিংসের আইকন। এই সেটিংস থেকে আমি গেলাম। জিমেইলের এখন নতুন লুক ইউজ করছে। তো এক্ষেত্রে আমরা সি অল সেটিংস, অল সেটিংসে যাওয়ার পরে এখানে আছে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট অপশন। হ্যাঁ, তো এই জিনিসটা অ্যাকাউন্ট ও ইম্পোর্ট অপশনে আমরা গেলাম। যাওয়ার পরে নিচে এখানে একটা অপশন আছে যে সেন্ড অ্যাজ মেইল। ঠিক আছে, সেন্ড মেইল অ্যাজ, এই জায়গায় অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস। এখানে অলরেডি আমার একটা এটা পার্সোনাল যেটাতে আমি লগ ইন করা, এটা ডিফল্ট হিসেবে আছে। আমার আরেকটা ইমেল আছে, তো আমি আরেকটা ইমেল এখানে অ্যাড করব। হ্যাঁ, এখন এই ইমেলটা কি নামে হবে, আমি জাস্ট দিয়ে দিলাম শরীফুল ইউ কানেক্ট নামে হবে। এটা যে কোনো নাম দেওয়া যায়, এটার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। তা আমি এই জায়গায় যে জিনিসটা দেবো সেটা হলো আমার মেইলটা। আমি যে মেইলটা করছি, আমার সেই মেইলের ইনফরমেশনটা আমি এখানে দেবো। এই মেইলটা আমি ক্রিয়েট করছি, এই মেইলটাকে নিলাম, আমি এই মেইলটা এখানে পেস্ট করে দিলাম। নেক্সট স্টেপ, এখন দেখেন এখানে অটোমেটিক্যালি এসএমটিপি সার্ভার এই সে অনেক কিছু চলে আসলো। ঠিক আছে, আমি আর অন্যগুলোকে ধরলাম না বা কিছু করলামও না। এখানে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। ইউজার নেম কী হবে? ইউজার নেম হবে আমার মেইলটা। ঠিক আছে, আর পাসওয়ার্ড হবে আমার মেইলের পাসওয়ার্ড। এই যে আমি মেইলের পাসওয়ার্ডটা নিলাম, দিলাম। ঠিক আছে, তো এখন আমি অ্যাড অ্যাকাউন্ট দেবো। তাহলে আমার এই জিনিসটা ওটার সাথে চেক করবে। ঠিক আছে। আচ্ছা, চেক করার পর এখানে হচ্ছে অথেন্টিকেশন ফেল। তার মানে হলো এখানে সিকিউর, নন সিকিউর বা আদার এগুলো নিয়ে একটু প্রবলেম হয়। তো আমরা সিকিউর কানেকশন ইউজিং এসএসএল দিয়ে দিই। এটা এখানে দিলাম, আমার তো পাসওয়ার্ড করা আছেই। আমি এখান থেকে আবার দিলাম এই পোর্ট দিয়ে। ওকে, এখানে অথেন্টিকেশন ফেল বলতেছে। আচ্ছা, ওকে, SMTP port, SMTP U connect info dot এটা যে আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছিল, তো ওই জিনিসটা আমি একটু শর্ট আউট করছি। এখানে হলো আমরা অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেসে আমরা প্রেস করব। প্রেস করলে আমি এখানে যেই নামটা দিতে চাই, যেমন শরীফুল ইসলাম নামে আমার মেইন যে ইমেলটা আছে এইটাও আছে। তো এখন আমি সেম নামে আর চাচ্ছি না, আমি চাচ্ছি এটা ইউ কানেক্টের করছে, আমি ইউ কানেক্টের একটা দেবো। আর এখানে আমার যে মেলটা আছে আমি ওই মেলটা দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করলাম, তাহলে আমার এরকম আসবে। ঠিক আছে, তো এখানে উপরে সার্ভার যেটা আছে এটা থাকুক, এখানে ফোর্ট যেটা সেট করা আছে বা নিচে সেটিংস আমি কোনো কিছুই করব না। এখানে হলে ইউজার নেমটা হবে আমার মেইলটা, যেমন আমার এখানে আমি সেভ করা ছিল, আমি ওই মেইলটা দিলাম আর ওই পাসওয়ার্ডটা দিলাম। ঠিক আছে, এই মেইলটা আর এই পাসওয়ার্ডটা এটাই আমি ইউজ করতেছি। হ্যাঁ, তো এখানে আমি অ্যাড অ্যাকাউন্ট দিলাম। তো অ্যাড অ্যাকাউন্টের এখানে যে আমার ওই মেইলে একটা ওটিপি চলে গেছে। ঠিক আছে, আমাকে এখন ওই ওটিপিটা এখানে দিতে হবে। আমি তাহলে ওই মেইলে এখন একটু লগ ইন করি। ওকে, এটা হলো আমার মেইন মেইলটা আর এটা হলো আমার ওয়েব মেইলটা।